হ্যালো। হ্যাঁ, আরে ভাই কিছু বুঝতে পারতাছি না কখন কোন ফোকাস করব। হ্যাঁ, মাত্রই বসছিলাম ভিডিওটা করার জন্য। তুই এখনই তাড়াতাড়ি একটা ভিডিও ছাড় আচ্ছা ইউটিউবে। রাখ তুই ফোন। আচ্ছা ভাই ঠিক আছে, তুই তাড়াতাড়ি কর, আচ্ছা, এখনই আচ্ছা রাখ। ভিডিওটা ছাড়, আমার অনেক দরকার, ইমার্জেন্সি। আচ্ছা আচ্ছা বানাইতেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এরকম তোমাদের সাথেও অনেকবার হয়, রাইট? কারণ এটা অনেক বড় একটা সমস্যা। যাদের ক্যামেরা আছে সেটা তারাই বুঝে খালি। দেখো, স্টাডিতে তো তোমার কোনো ফোকাস নাই, ক্যারিয়ারেও তোমার কোনো ফোকাস নাই। কিভাবে বুঝলাম? কারণ তুমি ভিডিওটা ওপেন করেছো। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। যেহেতু ভিডিওটা ওপেন করেই ফেলছো, তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা আমি মোট দুইটা পার্ট করব, একটা ম্যানুয়াল ফোকাস, একটা অটো ফোকাস, এবং এই দুইটা পার্টকে আমি তিনটা করে পার্ট করে আমি আজকে বুঝাবো। সো লেটস সি, প্রথমে আমরা অটো ফোকাস সম্পর্কে জানি। অটো ফোকাস বলতে আমরা কি বুঝি, মানে অটো ফোকাসটা একা একা কাজ করবে আমাদের ক্যামেরার হিসাবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের আসে হচ্ছে অটো ফোকাস আমরা কখন ইউজ করব, ক্যান ইউজ করব, কীভাবে ইউজ করব। দেখো, ক্যামেরাতে কয়েকটা নির্দিষ্ট অটো ফোকাস পয়েন্ট থাকে, সে ফোকাস পয়েন্ট সিলেক্ট করে তারপর আমাদেরকে অটো ফোকাসটা করতে হয়। কিছু এন্ট্রি লেভেলের ডিএসএলআরে 9টা ফোকাস থাকে, আবার কিছু হাই রেঞ্জের ক্যামেরাগুলোতে একটু বেশি থাকে। তো ফার্স্ট হচ্ছে আমাদের উইডিং ফটোগ্রাফি। দেখো, উইডিংয়ে তো আমাদেরকে আর টাইম পাই না, আমরা খুব ফাস্ট কাজ করতে হয় আমাদের। যেরকম আমরা খুবই হাত দিয়ে তখন ফোকাস করার টাইম থাকে না, খুবই ফাস্ট আমাদের ফোকাসটা করতে হয়। তখন আমরা আসলে অটো ফোকাস দিয়ে আমরা তাড়াতাড়ি আমাদের কাজটাকে সারতে পারি। আর সেকেন্ড হচ্ছে আমাদের স্পোর্টস। আমরা অনেক সময় দেখি ফুটবল বা ক্রিকেটের সময় ছবিগুলো তোলা হয়, সেগুলো কিন্তু ম্যানুয়াল ফোকাস দিয়ে কিন্তু তোলা একদম অসম্ভব। সেগুলোকে তোলা হয় একদম অটো ফোকাসে, আর সেগুলোর ক্যামেরাগুলো একটু হাই রেঞ্জের ক্যামেরা হয়, যেগুলা ডুয়েল অটো ফোকাস থাকে ওই ক্যামেরাগুলোতে। ম্যানুয়াল ফোকাস করে তোলা একদম অসম্ভব, তাই সবাই অটো ফোকাসটা ইউজ করে। থার্ড নাম্বার হচ্ছে আমাদের ভিডিওগ্রাফি। ভিডিওগ্রাফিতে অটো ফোকাসটা ভালো, অনেক ইউজ করা যায়, বাট আমাদের অনেকে বাংলাদেশ হিসাবে অনেক কম মানুষের বাজেট কম থাকে, তাই ওরা এন্ট্রি লেভেলে কিছু ডিএসএলআর কিনে, যেমন 600D, 700D, 750D। এসব ক্যামেরাতে ট্র্যাকিং মোড থাকে, কিন্তু সেগুলো এত বেশি একটা গ্রহণযোগ্য না, কারণ সেগুলোতে ডুয়েল অটোফোকাস থাকে না, সিঙ্গেল অটোফোকাস থাকার কারণে সেগুলা অটোফোকাসটাকে যায় আসে, তাই সবাই বেশিরভাগ ইউজ করে ম্যানুয়াল ফোকাসটাই। কিছু কিছু ক্যামেরা আছে যেমন ক্যানন M50 Mark II, 200D Mark II, অথবা যেমন সোনি আলফা 6100, এগুলো কিছু ক্যামেরা আছে যেগুলোতে আমরা অনেক ফাস্ট ফোকাসিং দেখতে পারি। কিন্তু এন্ট্রি বাজেটের ক্যামেরাতে সেগুলো থাকে না, তাই সবাই ম্যানুয়াল ফোকাস ইউজ করে। আর যেগুলো থাকে সেগুলোতে আমরা অটো ফোকাস ইউজ করতে পারি, সেটা আমাদের ফটোগ্রাফিতেও এবং ভিডিওগ্রাফিতেও খুব ভালো একটা রেজাল্ট দেয়। তারপরে আসে হচ্ছে আমাদের ম্যানুয়াল ফোকাস। ম্যানুয়াল ফোকাস পার্সোনালি আমার খুবই প্রিয় ম্যানুয়াল ফোকাস, কারণ ম্যানুয়াল ফোকাস করে আমাদের মন মতো করে আমরা করতে পারি। বড় বড় হলিউড বলিউডেও ভিডিওগুলোতে কিন্তু ম্যানুয়াল ফোকাস ইউজ করা হয় অনেক সময়। তো ফার্স্ট নাম্বারে ম্যানুয়াল ফোকাস ইউজ করার জন্য সর্বপ্রথম হচ্ছে ম্যাক্রো ফটোগ্রাফি। আমরা অনেক সময় দেখি যে অনেক ছোট ছোট ছবি তোলা হয়, একদম ছোট, যেগুলো নর্মাল কোনো লেন্স দিয়ে তোলা যায় না, সেগুলোকে ম্যাক্রো ফটোগ্রাফি বলে। সেই ম্যাক্রো ফটো তোলার জন্য ম্যাক্রো আলাদা লেন্স আছে, সেই লেন্স অটো ফোকাস দিয়ে কিন্তু সুন্দর মতন হয় না, তার ফলে ফোকাসটাকে আমাদেরকে ম্যানুয়ালভাবে ইউজ করতে হয়। তারপর সেকেন্ড নাম্বারটা হচ্ছে পোর্ট্রেটে আমাদের নিজের মন মতো করে আমরা ফোকাসটাকে সুন্দর করে ক্লিয়ারভাবে করতে পারি। আর যদি আমরা অটো ফোকাস দিয়ে করি, যতই ভালো ক্যামেরা হোক, অটো ফোকাসটা কিন্তু এত বেশি একটা সুন্দর ভালো কাজ করেও না। যতটা ম্যানুয়াল ফোকাস যতটা সুন্দর কাজ করে, ততটা অটো ফোকাসে তো সেটা ভালো কাজ করেও না। আর যেহেতু এত টাকাতে একটা ক্যামেরা কিনেছেন আপনি, তাই আপনার মন মতো ইউজ করবেন, ক্যামেরা আপনাকে কিনে নেই। তাই আপনি ক্যামেরার উপরে ভরসা হবেন না অটো ফোকাসে, সবসময় ম্যানুয়াল ফোকাসে ইউজ করার ট্রাই করবেন সব কিছুতে। হ্যাঁ, অটো ফোকাস যেহেতু আছে সেহেতু ইউজ করার দরকার অবশ্যই, কিন্তু আমি প্রেফার করবো সব থেকে বেশি ম্যানুয়াল ফোকাসটাকে শেখার। তারপর থার্ড নাম্বার আসা হচ্ছে আমাদের কিছু এন্ট্রি লেভেল ক্যামেরা, যেগুলা আমাদের বাংলাদেশের মার্কেটে খুবই জনপ্রিয়, যেমন 750D, 700D, আবার 600D, 500D। এগুলো ক্যামেরা হচ্ছে খুবই এন্ট্রি লেভেলের ক্যামেরা, এগুলোর ফোকাস পয়েন্ট একদমই বাজে ফোকাস পয়েন্ট, এত বেশি একটা ভালো কাজ করে না। তাই আমি সবাইকে প্রেফার করবো, যাদের কাছে এই ক্যামেরাগুলো আছে তারা অটো ফোকাসটা ইউজ না করে, ভিডিওর ক্ষেত্রে অনলি অটো ফোকাসটা ইউজ না করে আপনারা ম্যানুয়াল ফোকাসটা করুন, ভিডিও করুন, অবশ্যই খুব ভালো হবে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা দেখে কিছুই বুঝো নাই। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো।